আপনি কি জানেন পৃথিবীতে মোট ৫ বার বরফ যুগ এসেছিল? সত্যিই তাই। আমাদের গ্রহ তার জন্মের পর থেকে ৫ বার বরফের চাদরে ঢেকে গিয়েছিল। এই ভিডিওতে আমরা জানব আইস এজ বা বরফ যুগ কী, কেনই বা এই যুগ বারবার ফিরে আসে, কোন জীবজন্তুরাই বা সারভাইভ করতে পেরেছিল সেই সময়, এবং ভবিষ্যতে আবার বরফ যুগ কি ফিরে আসবে? তো চলুন শুরু করা যাক। আইস এজ বা বরফ যুগ মানে এমন এক সময়কাল যখন পৃথিবীর তাপমাত্রা অনেক কমে যায় আর পৃথিবীর বিশাল অংশ দীর্ঘকাল ধরে মোটা বরফের আস্তরণে ঢেকে থাকে। এই সময় মরু অঞ্চলের বরফ প্রসারিত হয়ে মহাদেশগুলির অনেকটা অংশ দখল করে নেয়। পৃথিবীর ইতিহাসে যে ৫টি বড় বড় আইস এজ এসেছে, চলুন এক নজরে সেগুলি দেখে নেওয়া যাক। সবচেয়ে প্রাচীন আইস এজ হলো হুরোনিয়ান আইস এজ। এই যুগটি ছিল ২৪০ কোটি বছর আগের। তারপরে এলো ক্রায়োজেনিয়ান আইস এজ, যে সময় পুরো পৃথিবী বরফে ঢেকে গিয়েছিল, আর এই সময়ের পৃথিবীকে স্নোবল আর্থ বলা হয়। এরপরে ছিল আন্ডিয়ান সাহারান আইস এজ। এটি তুলনামূলক কম সময় ধরে স্থায়ী ছিল। তারপরে হলো ক্যারো আইস এজ। এটি ছিল ডাইনোসরের আবির্ভাবের ঠিক আগের সময়ের। সর্বশেষ হলো কোয়াটারনারি আইস এজ। আজ থেকে প্রায় ২৫ লক্ষ বছর আগে থেকে শুরু হয়ে এই যুগ আজও চলছে। সত্যিই এটা অবাক করার বিষয় যে আমরা এখনো আইস এজের মধ্যেই আছি, যার প্রমাণ হলো অ্যান্টার্কটিকা মহাদেশ। এবার প্রশ্ন হলো আইস এজ শুরু হওয়ার পেছনে কি কি কারণ রয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ কারণের মধ্যে প্রথম হলো মিলানকোভিচ সাইকেল। মিলানকোভিচ সাইকেল হলো পৃথিবীর আবর্তন পদ্ধতির ৩টি বড় রকমের পরিবর্তন, যা লক্ষ লক্ষ বছরে ঘটে। পৃথিবী কিন্তু সূর্যের চারিদিকে গোল কক্ষপথে ঘোরে না, বরং ডিম্বাকৃতি কক্ষপথে ঘোরে। এই ডিম্বাকৃতি কক্ষপথের আকার কখনো কখনো বেড়ে যায়, তাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বেড়ে গিয়ে পৃথিবীর তাপমাত্রা অনেক কমে যায় এবং পৃথিবী পৃষ্ঠে বরফের আস্তরণ পড়ে। আর এই বরফের আস্তরণ ক্রমশ মোটা হতে থাকে, কারণ বরফের রং হলো সাদা, আর সূর্যের আলো যখন ওই সাদা বরফের উপরে পড়ে তখন বরফ সেটিকে নিচে যেতে না দিয়ে রিফ্লেক্ট করে আবার উপরে পাঠিয়ে দেয়। আমরা জানি পৃথিবী 23.5 ডিগ্রি কোণে কাত হয়ে ঘোরে। এই কোণটি কখনো কখনো বৃদ্ধি পায়। এর ফলে পৃথিবীর তাপমাত্রাও কমে যায়, আর পৃথিবী লাট্টুর মতো ধীরে ধীরে দুলে দুলে ঘোরে। এটিও পৃথিবীর তাপমাত্রা কমার কারণ। মিলানকোভিচ সাইকেল ছাড়াও কার্বন ডাইঅক্সাইড, মিথেনের মতো গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমে যাওয়া, সূর্যের বিকিরণ কমে যাওয়া, এগুলিও হলো আইস এজ আসার কারণ। আইস এজের জীবজগৎ সম্পর্কে যদি বলি, তাহলে সবথেকে পুরনো আইস এজ হুরোনিয়ান আইস এজে কেবলমাত্র ব্যাকটেরিয়ার মতো এককোষী জীবেরই অস্তিত্ব ছিল, যা মহাসাগরের তলদেশে থাকত। সর্বশেষ যুগ বা কোয়াটারনারি আইস এজের প্রথম দিকে যে সকল প্রাণীরা প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পেরেছিল সেগুলি হলো ম্যামথ, যেটা বড় আকৃতির হাতির মতো দেখতে ছিল, লম্বা দাঁতওয়ালা বিড়াল, দানবাকৃতি স্লথ। কোয়াটারনারি আইস এজের শেষ ভাগে আধুনিক মানুষ হোমো সেপিয়েন্সও পৃথিবীতে এসে পড়েছিল। এবার প্রশ্ন হলো আইস এজ কি আবার ফিরে আসবে? বিজ্ঞানীরা বলেছেন মিলানকোভিচ সাইকেল অনুযায়ী ভবিষ্যতে তো আবার আইস এজ আসারই কথা, কিন্তু মানুষের দ্বারা তৈরি গ্লোবাল ওয়ার্মিং পৃথিবীকে এতটাই গরম করে তুলেছে যে সেই প্রাকৃতিক আইস এজ পিছিয়ে যাচ্ছে হাজার হাজার বছর। তবে পরিবেশের ভারসাম্য ফিরে এলে বরফ যুগও আবার ফিরে আসবে। আপনি যদি ফ্যাক্ট সম্পর্কিত ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।